আজকের ভিডিওটা কেউ মিস করবেন না, অনেক সুন্দর একটা ভিডিও। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? চলে আসলাম আবার বড় একটা ভিডিও নিয়ে। আসলে 3 মিনিটের প্লাসের ভিডিও তো আসলে দিতেই হয়, পেজে 3 মিনিট প্লাসের ভিডিও না থাকলে কিন্তু হয় না। যাই হোক, এই দেখেন মাংসটারে আমি সুন্দর করে হইতেছে কষায় নিছি। যেহেতু খিচুড়ি রান্না করব, তা হচ্ছে যে দেখেন চাল আর ডাল হচ্ছে ধুয়ে রাখছিলাম, সেটা হইতেছে এখন দিয়ে দিলাম। একটু আগে থেকে চাল ডাল ধুয়ে রাখলে কি হয়, খিচুড়িটা একটু ঝরঝরা হয়, তাই তো আমি আগে থেকে চাল ডাল ধুয়ে রাখি। এই দেখেন মাংসটা হইতেছে কষায়, তারপর চাল ডাল দিয়ে তারপরে আরও কষায়। এখন কিন্তু আরও বেশ কিছুক্ষণ আমি হচ্ছে যে ভাজা ভাজা করে নিব, তাহলে হচ্ছে খিচুড়িটা নিচে লেগে যাবে না আর হচ্ছে ঝরঝরা হবে। তা হচ্ছে যে আমি পানি দিয়ে কিন্তু অলরেডি বসাই দিয়েছিলাম, এরপরে হচ্ছে ঢেকে রাখছিলাম কতক্ষণ, এরপরে হচ্ছে ঢাকনাটা উঠাই দিলাম। দেখেন এখন হচ্ছে নেড়ে চেড়ে আরও কিছুক্ষণ দমে বসায় রাখবো। খিচুড়িটা কিন্তু খাইতে অসাধারণ হয়েছিল, আর মুরগি দিয়ে খিচুড়ি কিন্তু অনেক ভালো লাগে। আপনারা অবশ্যই এইভাবে রান্না করবেন, ট্রাই করবেন, অবশ্যই ভালো লাগবে। আর বৃষ্টির দিনে খিচুড়ি ছাড়া কিন্তু ভালোই লাগে না। আর যেহেতু শরীরটাও অনেকটাই খারাপ, তাই সহজে রান্না করলাম আর কি খিচুড়ি। যাই হোক, এই দেখেন বাজার থেকে অনেকগুলো জিনিস আনছিলাম, ড্রাই কেক। আসলে আনার পরে হচ্ছে যে কিছুটা খুলে আমার বাবা খেয়েও ফেলছে। এরপরে হচ্ছে এই টোস্টগুলো কিন্তু চা দিয়ে খাইতে অনেক ভালো লাগে। আমি আবার ড্রাই কেক, বিস্কিট এগুলো চা দিয়ে খাই না, জাস্ট টোস্ট দিয়ে আর চা দিয়ে খাই। আর এই দেখেন চা খাওয়ার দুধ, আর হচ্ছে যে এই যে সব কিছুই আছে এখানে। এই যে পাতা শ্যাম্পু, আমার কাছে কিন্তু মানে বোতলের শ্যাম্পু থেকে পাতা শ্যাম্পুগুলো খুব ভালো লাগে, যেহেতু একটাই একদিনের গোসল হয়ে যায়। এই দেখেন এখানে আনছিলাম ঘি, আর হচ্ছে এই দোকানে হইতেছে মানে ওনরা হচ্ছে এই ঘিগুলা বানায় নিজে থেকে বাসায়, এই জন্য হচ্ছে এই ঘিগুলা অনেক সুন্দর, মানে অনেক ঘ্রাণ, আর হচ্ছে মানে স্বাস্থ্যসম্মত, যেহেতু ওনরা বাসায় ঘিগুলা বানায়। আর হচ্ছে দেখেন কফি, সবসময় কিন্তু চা খাইতে ভালো লাগে না, এই জন্য হচ্ছে এই যে চা পাতা, কফি, তারপর হচ্ছে মসুরির ডাল, মানে যা যা লাগতো আর কি সেগুলাই হচ্ছে নিয়ে আসছিলাম। এগুলো আপনাদের দেখাইলাম। আসলে এই দেখেন সব কিছুই আছে এখানে। তা ভিডিও কেমন লাগতেছে অবশ্যই জানাবেন। আর এই দেখেন বলতে বলতে কিন্তু বৃষ্টি চলে আসে, অনেক বৃষ্টি। আর এই যে ছাদের উপরে বৃষ্টি দেখতে কিন্তু অনেক ভালো লাগে। দেখেন বৃষ্টি এসে একবারে সব গাছপালা ধুয়ে মুছে পরিষ্কার করে দেয়। আমার কথা যদি সমস্যা হয় শুনতে, আসলে আমার প্রচুর ঠান্ডা লাগছে আর গলাও ব্যথা, এই জন্য হচ্ছে কথা বলতে কষ্ট হইতেছে। তারপরেও ভিডিও তো দিতেই হবে। দেখেন অনেক ভুলও হয়, যাই হোক সবই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর এত ভালো লাগতেছিল, মানে যা বলার মতো না। আমি হচ্ছে বারান্দায় দাঁড়ায় দাঁড়ায় ভিডিও করতেছিলাম আর বৃষ্টি দেখতেছিলাম। আমার বৃষ্টি দেখতে অনেক ভালো লাগে। বৃষ্টি আসলে মন অনেক খারাপ হয়ে যায়, আবার অনেক সময় ভালোও হয়ে যায়। আমার কেন জানি বৃষ্টি আসলে মন অনেক খারাপ হয়ে যায়, কারণ সব নিশ্চুপ হয়ে যায়, মানে চুপ হয়ে যায়, এই জন্য হচ্ছে খুব খারাপ লাগে। যাই হোক, ভিডিও কেমন লাগলো জানাবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।